আমাকে কেউ দেখেনি। দেখবেন কিছু মানুষ এত বড় অন্যায়কারী, অন্যায় করেছে, বাড়ির বউ জানে না, ছেলে মেয়ে জানে না, পরিবার জানে না, বন্ধু বান্ধব জানে না, আত্মীয় স্বজন জানে না, এলাকার মানুষ জানে না, অথচ এলাকার মানুষ মনে করে এই মানুষটার চাইতে এত ফেরেশতা তুল্য মানুষ এলাকার মধ্যে আর নাই। এমন কিছু লোক আছে না নাই বলেন? আছে। এই মানুষটি যে অপরাধ করছে, এই অপরাধটি যখন আল্লাহ রাব্বুল আলামিন মাটিকে ঝাঁকির পর ঝাঁকি দিয়ে উল্টা পাল্টা করে সব বের করে যখন দিবে, ওই মানুষটি তখন বলবে, হায় রে বোকা পৃথিবী, আমি যা কিছু করছি সবগুলা কি রেকর্ড হয়ে আছে? সবগুলা কি বলে দিবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত মানুষের আমল, সমস্ত মানুষের ভালো এবং মন্দ, অন্ধকারে হোক আর আলোর দিকে হোক, প্রকাশ্যে হোক আর গোপনে হোক, সবগুলা আমি রব্বুল আলামিন মাটিকে রেকর্ড করতে বলেছি। এই মাটি সব রেকর্ড করে রেখেছেন। বিআন্না রাব্বাকা আওহা লাকা, কিয়ামতের দৃশ্য যখন শুরু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, মাটি তোমার উপরে চলার সময় যা যা করেছে সবগুলাকে এখন আমি আল্লাহর সামনে প্রকাশ করে দাও। এখন বলেন তো, এই ঘটনা কি আসলে সত্য না মিথ্যা? ভাই সত্য। সত্য যদি হয়, এখানে মানুষ আমরা সামান্য কয়েকজন। নিজে চোখ বন্ধ করেন, বন্ধ করে আপনি নিজে একটু চিন্তা করেন, সত্যিকারে আমি যে অপরাধ করছি কেউ তো জানে না, জানে একজন। কে জানে বলেন? আর একজন হলো জমিন। এই জমিন যদি আপনার আমার বিরুদ্ধে সবগুলো রেকর্ড করে আল্লাহর সামনে প্রকাশ করে, এবার আমার আপনার বিপদ আছে না নাই বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন একজন মানুষকে আমি জুলুম করব না, কোন মানুষকে আমি জুলুম করে চাপিয়ে দিব না, কোন মানুষকে বিপদগামী আমি করব না। একটি মানুষ যদি সামান্য পরিমাণ একটা সরিষার দানা ৭০টা ভাগ করার পরে তার একটা অংশ যদি তার মধ্যে থাকে, আগে তো সরিষা ছিল তাই সরিষা উদাহরণটা নেন, এখন সরিষা বাদ দেন, এখন তো অনকোনা, এখন বিজ্ঞানের যুগ, প্রযুক্তির যুগ। এখন চিন্তা করুন, এই যে টিনের ঘর, এই টিনের ঘরের মধ্যে থেকে ছোট্ট একটা ছিদ্র ঘরের মধ্যে ঢুকলো, আর এই ঘরের মধ্যে যে ছিদ্রটা ঢুকলো, ওই দিক যদি আপনি তাকান, মনে হচ্ছে যেন লক্ষ লক্ষ কোনা বালি খালি উঠছে নামছে, উঠছে নামছে, উঠছে নামছে। হয় কিনা এরকম বলেন ভাই? হয় না এরকম? তাকান, তাকানোর পরে যদি আপনি মনে করেন আমি একটা বালির কোনা হাত দিয়ে ধরবো, সম্ভব কি হবে বলেন? আমার ভাইয়েরা, এর নাম হলো অনকোনা। এই সামান্য পরিমাণ যেই বালুটা উঠতে দেখা যায় কিন্তু ধরা যায় না, হাত দিয়ে খোঁজা যায় না, পাওয়া যায় না, এর চাইতেও ছোট্ট পরিমাণ যদি কোনো মানুষ অপরাধ করে, গুনাহ করে, ভালো করে, খারাপ করে, যেটাই করুক না কেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার প্রাপ্য পূর্ণাঙ্গ দিবে। বিশ্বাস হয়তো হয় ভাই? হয়তো। এখন চিন্তা করে দেখুন ভাইয়েরা, এমন যদি সত্যি যদি হয়, তাহলে আমার আপনার জীবন জৈবন যেদিকে আমি ফেল করে দিলাম, চালিয়ে দিলাম, এই জীবন জৈবনটা যদি এখন আমার আপনার এই অবস্থা হয়, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যদি আমাকে আপনাকে হাজির করানো হয়, এখন চিন্তা করে দেখুন আমার আপনার জীবনটা এখন কোন দিকে যাবে। একটু জিকির করুন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। জান্নাতের ওই গুরি নুরি, জান্নাতের ওই গুরি নুরি, ওই নামে গায়বত ওয়ারা, লা ইলাহা
জবান খুলে বলে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ভাইরা, তাহলে যদি এই রকম দৃশ্য যদি শুরু হয়ে যায়, তাহলে কি সত্যিকারেই আমি আপনি যারা বসছি বা আলোচনা শুনছি, আমরা সবাই অপরাধী কিনা বলেন? কথা বলেন ভাই। যেভাবে আমরা চলা দরকার, যেভাবে আল্লাহ চলতে বললেন, সেভাবে কি পারি বলেন? যেমন আমাদের দেশে, আমার এলাকা ঈশ্বরদী, আমাদের এলাকায় দেখুন মামা ভাগ্নি, মামা এবং ভাগ্নি, চাচা এবং ভাস্তি, একজন মুসলমান সর্বপ্রথম দেখা হলে আগে দিতে হয় সালাম। কি দিতে হয় বলেন? কিন্তু দুঃখের বিষয়, সালাম তো দেই না, বরং সে মামা ভাগ্নি চাচা ভাস্তি যদি সম্পর্ক হয়, কি যেন একটা আওয়াজ দেয়। কিছু কিছু যে ডগ, কালো, খাসি ইত্যাদি ইত্যাদি এদের নামে একটা আওয়াজ দেয় না বলেন? আমি এখানে বললাম না সেটা, আসলে সত্যিকারে মামা এবং ভাগ্নি এই কালো খাসি বা একটা কুত্তার সমতুল্য একটা গালি দিয়ে সম্বোধন করলো, এর কি সওয়াব হলো না গুনাহ হলো? কথা কন না, কে গুনাহ না সওয়াব? তাহলে মামা হোক, ভাগ্নি হোক, চাচা হোক, খালু হোক, যেই হোক, আগে যদি সাক্ষাৎ হয় কি করব আমরা? কথা বলেন, সালাম দিব, আসসালামু আলাইকুম। তাহলে আপনি যদি আগে সালাম দেন, সওয়াব হলো না গুনাহ হলো? আগে সালাম দিলে কয়টা নেকি হলো? 90। জবাব দিলে কয়টা? 10টা। তাহলে 90 আর 10, আপনাকে যদি বলা যায় এখানে হলো 10 টাকা, এখানে হলো 90 টাকা, আপনি চোখ বন্ধ করে ধরেন, আপনি কোনটা ধরতে যাবেন, 10 না 90? কথা বলেন। আমরা কিন্তু খুব লাভ বুঝি, লাভ না হলে কিন্তু আমরা থাকি না। যেখানে লাভ আছে আমরা আছি, লাভ নাই ওখানে আমরা নাই, ঠিক না বলেন? এই অবস্থা যদি হয়, তাহলে মামা এবং ভাগ্নি, চাচা এবং ভাতিজা যেই ভাষাটা দিয়ে কথা বলা হলো, এরকম গালিগালাজ আমরা করি কিনা? কথা বলেন, এটা কি আসলে ভালো না খারাপ? খারাপ না বলেন? তাহলে আল্লাহ বললেন সামান্য এই যে টিনের ছিদ্র দিয়ে যেটা ধরা যায় না, দেখা যায়, অনুভব করা যায়, এমন যদি ছোট্ট একটি ভালো কাজ করো বান্দা, এই ভালো কাজের উসিলায় আমি তোমাকে মাফ করে দেব, সুবহানাল্লাহ। আর যদি এমন খারাপ কাজ যদি করো, এই খারাপ কাজের উসিলা করে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিয়ে দেব। এখন বলেন, জান্নাত ভালো না জাহান্নাম ভালো? আমরা কোনটা চাই, জান্নাত না জাহান্নাম? মনে করুন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিতে চাইলেন, না চান নাই? জান্নাত দিতে চান নাই বলে আল্লাহ রাব্বুল আলামিন। একটু চিন্তা করুন ভাইরা আমার, আমাদের আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের ওরসজাত সন্তান, আপনি আমার মতো মানুষ, ইনসান জাতিকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিধি করে তৈরি করলেন, খলিফা নিযুক্ত করছেন। আমরা তো খলিফা বলি যারা জামা সেলাই করে তাদের, ঠিক না বলেন? যারা খলিফা জামা পাঞ্জাবি প্যান্ট তৈরি করে এরা হলো খলিফা। আসলে খলিফা তা নয়, খলিফা হলো প্রতিনিধি। খলিফা মানে কি? কথা কন। আমরা যারা এখানে বসছি সব প্রতিনিধি, আমরা কি? কথা কন ভাই। আচ্ছা মনে করেন আপনি এদিকে যাচ্ছেন, এখানকার আমাদের হাফেজ ওমর ফারুক ভাই ডেকে বলেন, ওই চাচা শোনেন, এই যে 500 টাকা আছে আপনাকে দিলাম, আপনি নিয়ে যান, বাজারে যখন যাচ্ছেন যান। 500 টাকার নোট একটা চকচকা হাতের মধ্যে দিল, আপনি চলে যাচ্ছেন, আমাকে ফেরত দেওয়া লাগবে না। এখন বলেন তো আপনি খুশি হবেন না রাগ হবেন? কথা কন। এখন আর দিকে মনে করেন বাড়ির একটা পচা মুরগি হঠাৎ করে রাত্রে মরে গেল, এখন বলো ওই চাচা কই যাও? এই সামনে যাই, হাটে যাই, বা এই সামনে একটু আগায়, চাচা আমার এই মুরগিটা একটু যাচ্ছেও যখন একটু ফেলি দিও তো। এখন আপনি কি খুশি হবেন না রাগ হবেন? কথা বলেন ভাই। আপনাদের দেখে মনে হয় যে আপনারা কি জান্নাত চান না জাহান্নাম চান?
পচা মুরগি চান না 500 টাকার নোট চান? কোনটা চান? তাহলে আমরা হলো প্রতিনিধি। আমরা কি প্রতিনিধি? ভালো প্রতিনিধি মনে করেন 500 টাকার চকচক একটা নোট। আর যারা প্রতিনিধি হবেন না তারা হলো পচা মুরগি। এখন কি হবেন বলেন? 500 টাকার চকচকা নোট না পচা মুরগি? কোন দিক থাকবেন? কথা বলেন। তাহলে আমরা হলো প্রতিনিধি। আমরা কি? সবাই বলেন কি? প্রতিনিধি মানে আল্লাহর। আপনি প্রতিনিধি। আল্লাহ আপনাকে দিয়ে এই জমিনের যাবতীয় কার্যক্রম গুলা আল্লাহ আপনাকে দিয়ে করায়। আপনাদের পূর্বে যিনি প্রধানমন্ত্রী ছিলেন এই এলাকায় কুষ্টিয়া জেলায় তার বড় 2টা প্রতিনিধি ছিল। ছিল কিনা বলেন? নাম নাই বললাম, নাম বললে সমস্যা নাই। এই 2টা ভয়ঙ্কর টেলিভিশনের সামনে দাঁড়ালে ওর চাইতে বড় প্রতিনিধিত্ব করার লোক আর কেউ নাই। ঠিক না বলেন? আপনি যদি মনে করেন ওর চাইতে বড় পরিচিত আপনি, ওর চাইতে পাওয়ারফুল আপনি মনে করে ভাব নিয়ে আপনি পার্লামেন্টে ঢুকতে গেলেন, আপনি কি ঢুকতে পারবেন? কথা বলেন, পারবেন? কেন পারবেন না? তুমি প্রতিনিধি ভোট দেওয়ার জন্য, আর ওই প্রতিনিধি পার্লামেন্টের আমার প্রধানমন্ত্রীত্ব ঠিক রাখার জন্য। ঠিক কিনা বলেন? তাহলে দাম বেশি কার? যিনি ভোট দিল তার, না যিনি পার্লামেন্টে ঢুকলেন তার? কার বেশি? দাম বেশি হলো যিনি ভিতরে ঢুকলেন তার। এখন বলেন আল্লাহর প্রতিনিধি যারা পার্লামেন্টে অধিকার যারা রাখে তারা হলো আপনারা। কারা? আপনারা সরাসরি আল্লাহর সাথে কথা বলতে পারবেন। সরাসরি যদি আল্লাহর সাথে কথা বলতে পারেন তাহলে আপনার দাম বেশি, না যে আল্লাহর সাথে কথা বলতে পারবে না তার দাম বেশি? কার দাম বেশি? তাহলে খলিফা ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফেরেশতাদের চাইতে মর্যাদাপূর্ণ সম্মানযুক্ত আমি রব্বুল আলামিন আমার প্রতিনিধিত্ব করার জন্য মানুষকে আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে মর্যাদা আমার আপনার কম না বেশি? বেশি না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুনুন, আমার আপনার আদি পিতা হলো আদম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে যখন তৈরি করলেন, আদম আলাইহিস সালামকে তৈরি করার পরে জঙ্গলে রাখছিলেন না বাড়িতে রাখছিলেন? কোথায় কোন? বাড়ি, বেহেশতের মধ্যে রাখলেন। বেহেশত তো একটা বাড়ি নাকি? কোথায় রাখছিলেন? বাড়ি। তার মানে আদম আলাইহিস সালাম জন্মগতভাবেই যেখানে থাকতেন ওই জায়গার নাম কি? জান্নাত। ওই জায়গার নাম কি? সবাই বলেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন জন্মগতভাবেই যেখানে আমি রেখেছিলাম তোমাকে, আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা পরীক্ষা দিয়েছিলেন। এটা আল্লাহর সিস্টেম। আল্লাহ আবার মনে করেন না যে আদম ভুল করছিল। আদম আলাইহিস সালাম ভুল করছে, নবীরাই ভুল করছে, আমরা ভুল করলে সমস্যা কি? কিছু লোক আছে না নাই বলেন, আরে শোনো ওই অমুকের বাপ, যতই নামাজ কালাম পড়ো তুমি কি নূহ নবীর ছেলের কথা জানো না? নূহ নবীর ছেলে কি ওই পক্ষে ছিল? এরকম বলে কিনা বলেন? এই যে নূহ নবী, আদম ভুল করলো, নবীরা ভুল করলো, এই জাতীয় কথাবার্তা বলে আসলে